হ্যালো লার্নার্স, আজ আমরা টিচিং প্র্যাকটিসের ব্যাপারে শিখব। এই ভিডিওর উদ্দেশ্য হলো এই ভিডিওর পর আপনারা যা শিখবেন, প্রেজেন্টেশন স্কিলের গুরুত্ব, সঠিক প্রেজেন্টেশন স্কিল ফলো করা। তাহলে চলুন শুরু করা যাক। উপস্থাপনার কৌশল। একজন ভালো বক্তা হওয়ার জন্য আপনাকে বিশেষ প্রতিভা নিয়ে জন্মানোর দরকার নেই। শ্রোতাদের সামনে কথা বলা একটি দক্ষতা যা অনুশীলনের মাধ্যমে শেখা যায়, যেমন পড়া, লেখা বা শোনার ক্ষেত্রে আপনার দক্ষতার উন্নতি করা। কার্যকরী উপস্থাপনা। যখন আপনাকে একটি দলের সামনে কথা বলতে হয়, তখন আপনি আপনার সেরাটা দিতে চান। চাকরির ইন্টারভিউ, গ্রুপ আলোচনা, সেমিনার বা বক্তৃতা দেওয়ার মতো বিভিন্ন পরিস্থিতিতে এটি ঘটতে পারে। এই ধরনের উপস্থাপনার আগে একটু নার্ভাস বোধ করা স্বাভাবিক, তবে আপনার চিন্তা করার দরকার নেই। একটু যত্নে আপনি আপনার দুশ্চিন্তা কাটিয়ে উঠতে পারেন। এর জন্য আপনার উচিত পরিকল্পনা করুন এবং আপনার উপস্থাপনা সংগঠিত করুন। আপনার কাছে থাকা তথ্য বিশ্লেষণ করুন। উপস্থাপনার জন্য পুঙ্খানুপুঙ্খভাবে প্রস্তুত করুন। বক্তব্যকে সমর্থন করার জন্য প্রমাণ সংগ্রহ করুন। ধারণা বিকাশ করুন এবং প্রয়োজনে ভিজুয়াল উপকরণ তৈরি করুন। অবশেষে আপনার উপস্থাপনা দিন। মৌখিক উপস্থাপনা। গুড আফটারনুন ক্লাস। তোমরা সবাই ট্রান্সফরমারের বিষয় শুনেছ নিশ্চয়ই। তোমাদের মধ্যে অনেকে ট্রান্সফরমার দেখেছে হয়তো। কিছু ট্রান্সফরমার্স বাইরে আউটডোরে লাগানো হয়, আর কিছু বাড়ির বাইরেও লাগানো থাকে। সাধারণত ছোট ট্রান্সফরমার বাড়ির ভেতরে লাগানো হয়। তোমরা নিশ্চয়ই দেখেছো। ছোট ট্রান্সফরমার্স স্টেবিলাইজারের সাথে সংলগ্ন থাকে। ট্রান্সফরমার্স অনেক ধরনের হয়। আমাদের আজকের বিষয় হলো ট্রান্সফরমার। তো আজকে আমি তোমাদের ট্রান্সফরমারের বিভিন্ন ভাগের বিষয় বলবো। আমরা ট্রান্সফরমারের বিভিন্ন ভাগের ব্যাখ্যা করব, আর প্রত্যেকটি ভাগের কাজের বিবরণ দেব, আর তার উপযোগিতার ওপর আলোচনা করব। বুঝলে? তা আমাদের আজকের টপিক হলো ট্রান্সফরমার। ভয়েস মডুলেশন করা গুরুত্বপূর্ণ, কিন্তু প্রায়ই উপেক্ষা করা হয়। আপনার ভয়েস সামঞ্জস্য করুন যাতে শ্রোতাদের মধ্যে সবাই আপনাকে বুঝতে পারে। সাধারণ শব্দ সম্পর্কে সচেতন হন। একঘেয়ে সুরে কথা বলা এড়িয়ে চলুন, এটি শ্রোতাদের বিরক্ত করতে পারে। আপনার ভয়েস সঠিক ভলিউমে রাখুন, খুব কম বা খুব জোরে নয়। সঠিক গতিতে কথা বলুন, খুব দ্রুত বা খুব ধীরে নয়। আনুষ্ঠানিক উপস্থাপনার পর বক্তাদের প্রশ্ন ও উত্তরের জন্য সাধারণত 10 থেকে 15 মিনিট সময় থাকে। আপনার উপস্থাপনার সময় দর্শকদের প্রশ্ন থাকতে পারে বা আরও তথ্যের প্রয়োজন হতে পারে। তাদের প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য আমন্ত্রণ জানানো, তাদের হাত বাড়াতে এবং তাদের চিন্তা করার এবং জিজ্ঞাসা করার জন্য সময় দেওয়া একটি ভালো ধারণা। নিশ্চিত করুন যে সবাই প্রশ্ন শুনতে পারে। আপনি যদি মনে করেন যে এটি দর্শকদের কাছে পরিষ্কার নয়, তাহলে পুনরাবৃত্তি করুন বা এমনভাবে ব্যাখ্যা করুন যাতে সবাই বুঝতে পারে। এটি দর্শকদের আরও প্রশ্ন জিজ্ঞাসা করতে উৎসাহিত করতে পারে। কেউ প্রশ্ন করলে উত্তর দেওয়ার আগে তাকে শেষ করতে দিন। বাধা দেবেন না। প্রশ্নকর্তার প্রতি গভীর মনোযোগ দিন এবং শোনার সময় উৎসাহ দেখান। এখন প্রশ্নের প্রতিটি অংশে ফোকাস করুন। উৎসাহের সাথে উত্তর দিন। ভালোভাবে প্রস্তুত থাকুন এবং উত্তর দেওয়া আপনার পক্ষে সহজ হওয়া উচিত। এখানে উপস্থাপনা সম্পর্কিত অনুশীলনের দক্ষতা শেখানো হচ্ছে। 1. ধারাবাহিকতার অভাব। ধারণা বা তথ্যের প্রবাহে ফাঁক। বিবৃতি যেগুলি যুক্তিযুক্তভাবে পূর্ববর্তীগুলির সাথে সংযোগ করে না। স্থান এবং সময়ের পরিপ্রেক্ষিতে কোনো স্পষ্ট আদেশ নেই। অপ্রাসঙ্গিক বক্তব্য। এখানে পাঠদানের প্রবাহ সম্পর্কিত সমস্যাগুলি রয়েছে। 1. স্পষ্ট বক্তব্যের অভাব। 2. অসম্পূর্ণ বা ছোট বাক্য ব্যবহার করা। এখানে শিক্ষাদানে অস্পষ্ট শব্দ এবং বাক্যাংশ ব্যবহারের সাথে সম্পর্কিত সমস্যাগুলি রয়েছে। এমন শব্দ ব্যবহার করা যা ধারণাটিকে স্পষ্টভাবে ব্যাখ্যা করে না, ছাত্রদের বিভ্রান্ত করে এবং তাদের পক্ষে বোঝা কঠিন করে তোলে। উদাহরণস্বরূপ, হয়তো, আসলে, আপনি জানেন এবং কিছুটা এর মতো শব্দ। উদ্দীপক পরিবর্তনের দক্ষতা। উদ্দীপক পরিবর্তনের দক্ষতার অর্থ হল ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করা যে শিক্ষক কিভাবে পাঠদানের সময় শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করেন এবং বজায় রাখেন। মনোযোগ এক জিনিস থেকে অন্য জিনিসে দ্রুত চলে যায়। একজন শিক্ষককে অবশ্যই ইচ্ছাকৃতভাবে শ্রেণীকক্ষে তার মনোযোগ সন্ধানী আচরণ পরিবর্তন করতে হবে। স্নেহা যোশী পরামর্শ দেন যে ছাত্রদের মনোযোগের উচ্চ স্তর বজায় রাখার জন্য কি, কখন এবং কিভাবে কি পরিবর্তন করতে হবে তা জানার জন্য শিক্ষকদের উদ্দীপক পরিবর্তন নামে একটি দক্ষতার প্রয়োজন। কম্পোনেন্টস। গতিবিধি। শ্রেণীকক্ষে ঘুরুন, কার্যক্রম পরীক্ষা করুন, উদ্দেশ্যহীনভাবে বিচরণ করা এড়িয়ে চলুন। অঙ্গভঙ্গি। মনোযোগ আকর্ষণ করার জন্য শরীরের অঙ্গগুলির নড়াচড়া, আকৃতি, আকার ইত্যাদির উপর জোর দেওয়া।
কথা বলার ধরন পরিবর্তন করুন, স্বর, ভলিউম, গতিতে পরিবর্তন। ভয়েস মডুলেশন। ফোকাস। একটি বিন্দুর দিকে ছাত্রদের মনোযোগ নির্দেশ করুন। মৌখিক প্রতীকী, মৌখিক সহ প্রতীকী, যোগাযোগ শৈলী পরিবর্তন। এ. যখন দুই বা ততোধিক একে অপরের সাথে যোগাযোগ করে। টিচার টিচারের সঙ্গে, টিচার ছাত্রর সঙ্গে, ছাত্র ছাত্রর সঙ্গে। থামা। এ. কথোপকথনের সময় ইচ্ছাকৃত নীরবতা। বি. খুব ছোট বা খুব দীর্ঘ নয়। সি. উত্তরের জন্য সময় দিন। সংবেদনশীল ফোকাস পরিবর্তন। এ. শিক্ষক যখন সংবেদনশীল চ্যানেল পরিবর্তন করেন। বি. মৌখিক থেকে চাক্ষুষ পরিবর্তন, মৌখিক থেকে মৌখিক ভিজুয়াল, চাক্ষুষ থেকে মৌখিক দৃশ্য। ছাত্রদের শারীরিক অংশগ্রহণ। এ. পরীক্ষায় নাটকীয়তায় ব্ল্যাকবোর্ডে লেখা। উদাহরণ সহ বোঝানোর দক্ষতা। এর অর্থ বিভিন্ন উদাহরণ ব্যবহার করে একটি ধারণা, তত্ত্ব বা সাধারণীকরণ ব্যাখ্যা করা। দক্ষতার অর্থ হল কোনো বিষয়, বিচার আর কোনো সিদ্ধান্তকে ভালো করে বোঝা আর তাকে বাস্তবায়িত করার জন্য শারীরিক বা প্র্যাকটিক্যাল প্রস্তুতিকরণ আর উচিত উদাহরণের মাধ্যমে দিয়ে থাকা একটি সঠিক প্রস্তুতি। আসুন আমরা তাড়াতাড়ি দেখে নিই এতক্ষণে আমরা কি শিখেছি। কার্যকর উপস্থাপনা দক্ষতা অনুশীলনের মাধ্যমে শেখা যায়। পরিকল্পনা করুন, সংগঠিত করুন আর পুঙ্খানুপুঙ্খভাবে প্রস্তুত করুন। ভয়েস মডুলেশনে মনোযোগ দিন এবং শ্রোতাদের নিযুক্ত রাখুন। উৎসাহের সাথে প্রশ্নগুলি সমাধান করুন। পাঠদানের অনুশীলন দক্ষতার মধ্যে রয়েছে ধারাবাহিকতা, প্রবাহ, স্বচ্ছতা বজায় রাখা এবং শ্রেণীকক্ষে কার্যকর যোগাযোগের জন্য উদ্দীপকের ভিন্নতা ব্যবহার করা। আশা করি আজ আপনারা যা কিছু শিখেছেন সে সব কিছু ভালোভাবে বুঝেও গেছেন। তাহলে দেখা হচ্ছে পরের একটি রোমাঞ্চকর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ এবং বিদায়।